18 সাল থেকে যদি সিটি কর্পোরেশন আমরা বুক করি, আমরা রেজাল্টটা কি পাইছি? কোন রেজাল্ট আমাদের কি সিটি কর্পোরেশন 18টি ওয়ার্ডকে কি কোন রেজাল্ট দেখাইতে পারছি কিনা? গ্যাসের ব্যাপারে আমরা প্রতি মাসে লাইনের টাকা দিচ্ছে এলাকাবাসী, কিন্তু আবার দেখা গেল নিয়ম মতো টাইমলি গ্যাস পাচ্ছেন না। আসরের নামাজের পরে বা আগেই আপনার দরজাগুলোকে এবং নেটগুলোকে ক্লোজ করে দেন, যে আপনার বাসা থেকে 90% মশা আপনি নিজে থেকেই আমরা ন্যাচারালি আপনি দূর করতে পারবেন। অবৈধ দখলমুক্ত করা, এখন যেহেতু রাজনৈতিক দল বা নেই, সেক্ষেত্রে আমার বলতে হয় সিটি কর্পোরেশন দায়িত্ব পড়ে অবৈধ দখলমুক্ত করা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শিশু পার্ক, মাঠের সাথে শিশু পার্কও যদি থাকে, বাকি সবকিছু আমরা করে দেব। জায়গাগুলো তো আমি 43 নং ওয়ার্ডের বাসিন্দা। আমি তলনা রুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। তো আমার ওয়ার্ডটি একেবারেই ঢাকা শহরের শেষ প্রান্তে। এরপরে আমার আরো দুইটা জেলা, মাঝখানে একটা নদী, একটা হলো নারায়ণগঞ্জ জেলা আর একটা হলো গাজীপুর জেলা। তো এই দুটি জেলার শেষ প্রান্ত, আমরা ঢাকা জেলার শেষ প্রান্তে। তো আমার ওই গ্রামে যাইতে হলে একটি পথ, বিকল্প কোনো রাস্তা নেই। মস্তুল হইতে তলনা, আমার বাসা তলনা, তো মস্তুল হইতে তলনা যাওয়ার জন্য নদীর সাইড দিয়ে যে রাস্তাটা, এটা অনলি মনে হয় 12 ফিট হবে। এটা অনেক সময় বিভিন্ন কাজ করতে যে আমার নদীতে অনেক সময় অটো পড়ে যাচ্ছে, ইভেন রাস্তা সংস্কার হচ্ছে না। 1991 থেকে আজকে অব্দি মনে হয় না কোনো সংস্কার হচ্ছে আমার যতটুকু জানা পড়ে। বোয়ালিয়া খালের সহযোগী যেই খালগুলো আছে ছোট, তো আমার এই গ্রামে বিভিন্ন হাউজিং এ গ্রাস করে ফেলতেছে। এর পাশাপাশি খালগুলো তারা দখল করে নিয়ে গেছে। তো এই খালগুলা আমাদের উদ্ধার করা মনে হয় প্রয়োজন। আর তলনা হইতে আরো দুইটা ছোট ছোট রাস্তা ছিল আমাদের ঢাকামুখী। একটা হলো তলনা হইতে আমাদের যে স্বদেশের যেই প্রজেক্ট, এটার মাঝখান দিয়ে সিএস, এসএ, আরএস, ইভেন মহানগর পর্যন্ত আমাদের একটা রাস্তা আছে। ওই রাস্তাটা উদ্ধার করলে আমাদের ওই গ্রামের লোকজন যাতায়াতের বিকল্প আরেকটা রাস্তা পাবে। বাউতার হইতে আমাদের তলনা একটা সংযোগ সড়কের কথা ছিল, বিগত সরকার আমলে কয়েকবারই পদক্ষেপ নেওয়া হয়েছে, ওইটাও উদ্ধার হয়নি। এছাড়াও সম্ভবত আমি যেহেতু তলনার একদম লাস্ট প্রান্তে 43 নম্বর ওয়ার্ডের, কাঁঠালদিয়াতে 100 ফিট যে রাস্তা মাদানী এভিনিউ, এইটা থেকে সম্ভবত কাঁঠালদিয়াতে একটা প্রাইমারি স্কুলের রাস্তা যাওয়ার কথা, ওইটাও মনে হয় হয়নি। তো ওভারঅল 18 সাল থেকে যদি সিটি কর্পোরেশন আমরা বুক করি, আমরা রেজাল্টটা কি পাইছি? আজকে 25 চলে, কোন রেজাল্ট আমাদের কি সিটি কর্পোরেশন 18টি ওয়ার্ডকে কি কোন রেজাল্ট দেখাইতে পারছি কিনা, দৃশ্যমান কোনো কিছু দেখাইতে পারছি কিনা, সেটা আমাদের মানে প্রশ্ন আপনার কাছে। ঢাকা 18 আসন থেকে আমি এবার এমপি পদপ্রার্থী। যেহেতু এই ব্যাপারটা আমাকে সামাজিক কাজকর্ম করতে হয়, এই এলাকার পুরো বিষয়টাই আমার ব্যাপারে আসে, এবং যত কাউন্সিলর সাহেবরা বা যারা যারা এলাকার প্রতিনিধি কথা বললেন, ওই অনেকগুলো বিষয়ই আসলে আমাকে প্রতিটা ব্যাপারে একই কথা ডিল করতে হয়। তো আমি সংক্ষেপে আমি বলতে চাই, 1 নম্বর যেটা বলেছেন যে ট্যাক্সের ব্যাপারটা 18 সালে বলা হয়েছে, কিন্তু 23 সাল থেকে বলা হচ্ছে যে বিগত 5 বছর থেকে দেওয়া হোক। এটা মানে বড় ধরনের একটা লোড হয়ে গেছে, অনেকে ভয় পাচ্ছে এটার ব্যাপারে, এবং মানুষ এটা নিয়ে খুব আতঙ্কিত অবস্থায় আছে। দ্বিতীয় নম্বর হলো, যেটা আমি সংক্ষেপে বলতে চাই, দ্বিতীয় নম্বর হলো যে গ্যাসের ব্যাপারটা, এটা আপনাদের কার ডিপার্টমেন্ট আমি জানি না, আপনারা কাইন্ডলি এটা সহযোগিতা করবেন। সেটা গ্যাস হলো যে গ্যাসের ব্যাপারে আমরা প্রতি মাসে লাইনের টাকা দিচ্ছে এলাকাবাসী, কিন্তু আবার দেখা গেল নিয়ম মতো টাইমলি গ্যাস পাচ্ছেন না। আবার একটা সিলিন্ডারও কিনে রাখতে হচ্ছে, ইতিমধ্যে নিয়মিত মাসিক গ্যাসের টাকা দিতে হচ্ছে, আবার সিলিন্ডারে খরচও হচ্ছে, সাধারণ মানুষের জন্য কষ্টকর। তৃতীয় নম্বর যেটা আপনার, আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত, গার্ডিয়ানরা বাচ্চা নিয়ে আসে, নির্দিষ্ট টাইমে স্কুলে আসতে পারে না, বিভিন্ন স্কুলে আবার নির্দিষ্ট টাইমে পৌঁছতে পারে না। তারপর রাস্তাঘাটের ব্যাপার, যেটা বিশেষ করে উত্তর খান, দক্ষিণ খান, এই এলাকাগুলোতে কোনো এক জায়গায় যদি কেউ ঢুকে কোনো একটা প্রোগ্রামে যাবে, স্কুলে যায়, কয়টার সময় যাবে, কতক্ষণ টাইম লাগবে, কোনো গ্যারান্টি নাই, কিছুই বুঝতে পারে না, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আছে। আর বাচ্চা কাচ্চা সুস্থ থাকার জন্য যেটা দরকার,
সেটা হলো খেলার মতো আপনারা যদি কাইন্ডলি একটুখানি এলাকা ভিত্তিক মানে এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলে আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ, যে খেলার জন্য বাচ্চাদের জন্য যে জায়গা আছে একটু এলাকার লোকের সাথে কথা বলে যদি বাচ্চারা সুস্থ বিনোদনের জন্য, না হলে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, খেলার জায়গাগুলো আর অন্য অন্য কথা হলো এলাকার প্রতিনিধি যারা বললেন এই বিষয়গুলো কাইন্ডলি যদি আপনারা একটু দেখেন। তো আমি সার্বিকভাবে যেটা চাচ্ছি যে ট্যাক্স অবশ্যই লোকরা দিতে চায়, যেটা উনি বললেন যে এই আপনাদের থেকে অর্থ নিয়েই আমরা চালাই, অবশ্যই আপনাদের বাজার কথা, কিন্তু দেখা গেল যে একটা জিনিস ট্যাক্স নেওয়া হচ্ছে কিন্তু ফ্যাসিলিটিটা টোটাল দেওয়া হচ্ছে না, অত একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে 10%, 20%, 30%, 50% দেওয়া হচ্ছে, কিন্তু ট্যাক্স নেওয়া হচ্ছে 100%। এই ব্যাপারটা মানুষের প্রশ্ন আসে যে আমাদেরকে দেওয়া হচ্ছে ট্যাক্স নেওয়া হচ্ছে বেশি, পুরোটাই নেওয়া হচ্ছে, ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। আমি মশা থেকে নিজেকে নিজেরাই যেভাবে ন্যাচারালি রক্ষা পাওয়া যায় তার মানে আমি প্র্যাকটিসটা আমার বাসায় করেছি। সেটা হলো যে আমরা যারা নিজেদের বাসায় থাকি, ফজরের পরে দেখবেন যে মশাগুলো বের হয়ে যায় ঘর থেকে, কিন্তু আমরা তখন আমাদের ওই মানে জানলা দরজাগুলো বন্ধ থাকে, নেটিংটা আমরা খুলে দেই না। এই জন্য সবাই যদি আমরা নিজেরা থেকে একটু সচেতন হই, তাহলে ওই সময় যদি আমরা নেটটা খুলে দেই তাহলে দেখবেন যে মশাগুলো বের হয়ে যাবে। আপনি নিজেও দেখেন, আপনি মোবাইলে দেখেন, আপনি নিজে ট্রাই করে দেখেন যে এটা হয় কিনা। এবং আসরের নামাজের পরে বা আগেই আপনার দরজাগুলোকে এবং নেটগুলোকে ক্লোজ করে দেন। এই দুটো পদ্ধতি দেখেন যে আপনার বাসা থেকে 90% মশা আপনি নিজে থেকেই ন্যাচারালি আপনি দূর করতে পারবেন। আমরা যদি এটা প্রত্যেক নাগরিক নিজের থেকেই নিজ জায়গা থেকে সচেতন হই, আসলে আমাদের সম্পদ তো সীমিত, কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে তো এই জায়গা থেকে রাষ্ট্র কেন অন্য কেউ এসে যদি আমাদেরকে এখানে সাহায্য করতে তাহলে আমরা পারবো না। এই জন্য আমি এটা একটা বিষয় আপনাদের দৃষ্টিতে নিয়ে আসার জন্য, মানে সচেতনতা তৈরি করার জন্য এই জায়গাটাকে অ্যাড্রেস করা। আর থার্ডলি আরেকটা পয়েন্ট বলি, সেটি হচ্ছে আমরা যখন মেট্রো রেল দিয়ে আসি ডিওএসএইচ এর এই জায়গাটাতে, অনেক দিন হয়ে গেল মেট্রো রেল হয়ে যাওয়ার, এই যে ডিওএসএইচ এর ঢোকার প্রায় 100 গজ বা সামথিং এরকম হবে, যে জায়গাটাতে মানে দুটো এত ভাঙ্গা, এমনি ওই জায়গাটাতে অনেক গাড়ি লাগা থাকে, মানে যে কোনো সময় যাবেন আপনি দেখবেন যে 100-150 গাড়ি শুধু ওই যেতে পারতেছে না, রাস্তাটা অনেক ভাঙ্গা। তো আমরা যদি এই মানে এর ব্যাপারে হয়তো রাস্তা সংস্কারের কাজ হয়তো অনেক পরে হতে পারে, কিন্তু এই 100-200 গজ রাস্তা কি আমরা কোনোভাবে মেরামত করে দিয়ে আপাতত মানুষের এই ভোগান্তিটা কমাতে পারি কিনা, এই বিষয়টাকে আমি নজরে দিচ্ছি। আমি সিটি 53 ওয়ার্ডের প্রতিনিধির সাথে কথা বলতেছি জনগণের পক্ষে। এই জায়গায় এই যে বর্জ্য অপারেশনের বিষয়ে সুনির্দিষ্টভাবে ইয়াগুলো হয়নি, টেন্ডার এগুলো সুনির্দিষ্টভাবে হয়ে গেলে আমার অনেক সুন্দর হয়। সড়কে বাতি স্থাপনের সাবজেক্টটা আমাদের রুরাল এরিয়াগুলোতে হয়নি, এগুলো হওয়া উচিত দ্রুত। সিসি ক্যামেরা স্থাপন হওয়া উচিত, কবরস্থান থাকা উচিত। রাজুকের কিছু সেক্টর আমার 53 ওয়ার্ডে আছে, যেটা 15-16 সেক্টর। এই সেক্টরের সাথে আমাদের সিটির সাথে ঠিকমতো অন্তর্ভুক্ত সাবজেক্টের মধ্যে একটু গ্যাপ আছে, এটা সুনির্দিষ্ট হওয়া উচিত। রাস্তার কাজগুলো আলমিরা করতেছে আমাদের, বিশেষ করে 53 নম্বর ওয়ার্ড কিছু রাস্তা হয়েছে আর কিছু রাস্তা অনিষ্পন্ন করেই চলে গেছে। আমরা যথেষ্ট যোগাযোগ করার চেষ্টা করতেছি, সে বলতেছে তার না, তা সে অমুকের দায়িত্ব, অমুক দায়িত্ব, এই সেই ইত্যাদি ইত্যাদি। আমার বোধ হয় এই সাবজেক্টে আমাদেরকে সমন্বয় করে বোধ হয় ব্যবস্থা নিলে সুন্দরভাবে এটা সমাধান করা সম্ভব। বিশেষ করে যদি আমি সুনির্দিষ্ট স্পষ্ট করে একটা বলি, যেমন আমাদের সিটি 53 ওয়ার্ডের বামনাটেক এলাকায় কিছু রাস্তায় কাজকর্ম করে যারা চলে গেছে, ওরা ওই ড্রেনের মধ্যে বালি বস্তা রেখে গেছে, এগুলো আমরা বহু চেষ্টা করে উদ্ধার করতে পারি না, যার কারণে আমার বামনাটেক কিছু এলাকায় জলাবদ্ধতার শিকার হচ্ছে। এটা বোধহয় সিটি কর্পোরেশন উদ্যোগ নিতে পারে। অবৈধ দখলমুক্ত করা, এখন যেহেতু রাজনৈতিক দল বা নেই, সেই ক্ষেত্রে আমার বোধ হয় সিটি কর্পোরেশন দায়িত্ব পড়ে অবৈধ দখলমুক্ত করা। এই জন্য যদি আমাদের প্রয়োজন ফিল করে আমরা সর্বোচ্চ সহায়তা করতে পারবো। বর্জ্য ব্যবস্থাপনা মশক নিধন কর্মীর যে সাবজেক্টটা কাজ করতেছে, এই জায়গায় 2টা পয়েন্ট আমার বলতে চাচ্ছি আমি। মশক নিধন কাজ করতেছে সিটি কর্পোরেশন, এই জায়গায় বেসরকারি সংস্থা যেমন ক্লিনটেকের মধ্যে যে সংস্থা আছে এদেরকে অন্তর্ভুক্ত করা উচিত। আর বর্জ্য ব্যবস্থাপনা যে কাজটা করতেছে এটা আরও জনবল নিয়োগ থাকা উচিত। এছাড়া আমাদের হোল্ডিং রেট যেটা আসে না, এটার অন্যতম কারণ হচ্ছে ঘুষ বাণিজ্য, যেটা বাংলাদেশের একটা মহা সমস্যা। ঘুষ বাণিজ্যের কারণে আমরা ট্যাক্স দিতে রাজি হচ্ছি না। যেমন 3 লাখ টাকা ট্যাক্স আসতেছে, সেই জায়গায় আমি 50,000 টাকা দিলে আবার 1,20,000 ট্যাক্স করে দিচ্ছে।
এই সাবজেক্টটা এখনই নির্মূল করার উপযুক্ত সময়। পহেলা বৈশাখ যে ওই সেনাবাহিনীর সাথে দুইটা ডেট আমরা ফিক্স করেছি, একটা হচ্ছে ঈদের আগে মানে ইয়ের প্রথম আটারিটা, আর সেকেন্ড যেটা অল এলো সেটা আমরা করবো 14ই এপ্রিল পহেলা বৈশাখে। দুইটা আপনাদের এলাকার জনগণের জন্য দুটো উপহার আমরা রেডি করে রেখেছি, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। 2 নাম্বার হচ্ছে আপনারা যে মাঠের কথা বলেছেন, হ্যাঁ মাঠ আপনারা রেডি করে দেন জায়গা, যেই জায়গায় আমরা মাঠ করতে চাই। জাস্ট কিছুদিন আগে মিরপুরের কয়েকটা সংগঠন আমাদের কাছে এসেছিল, তারা বলেছে এই জায়গাটা ফাঁকা আছে আপনারা মাঠ করে দেন। আমরা মাঠ করার জন্য পরিকল্পনা করেছি, কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে। আপনাদের জন্য এরকম কোনো ডেডিকেটেড এলাকার সময় মিলে যদি কোনো জায়গা আপনারা ডেভেলপ করতে চান, আমাদেরকে দিতে চান, পার্ক করতে চান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি শিশু পার্ক, মাঠের সাথে শিশু পার্কও যদি থাকে, বাকি সবকিছু আমরা করে দেব। জায়গাগুলো নিয়ে আপনারা প্রতিনিধি আপনারা আমাদের কাছে আসেন, আমার কাছে ডাইরেক্টলি আসেন। আমাদের অথরিটি এটার ব্যাপারে খুব কনসার্ন, খেলার মাঠ থাকা উচিত, আমাদের জীবনের মান উন্নত করা উচিত। এটার ব্যাপারে আমরা খুব তড়িৎ পদক্ষেপ আমরা গ্রহণ করবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা পুরো এলাকার বিভিন্ন বিশেষ করে মাঠ বা আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে একটা শখ করে। আপনি শুনতে পাচ্ছেন? আপনি বালু নদীর এই পারেই তো তলনা, আমি এটা দেখলাম। এই বরাবর কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটা প্রজেক্ট তারা নিয়েছে, একটা রিং রোড করবে তারা। সব বুঝতে পেরেছেন? এই বালু নদীর এই পারে দেখবেন যে আমাদের রাস্তাটা 300 ফিটে, আমি বিপিডি ছিলাম 4 বছর। তো এই রাস্তাটা আমাদের এখানে এই ওটার সাথে সমন্বয় করে কিন্তু আমরা করেছিলাম যে তারা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তারা একটা রিং রোডের একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে, এবং তারা এটা সীমানা প্রাচীর টাচীর অনেক কিছু কাজ করেছে। এটা অল এলো, এটা ওইদিকে গিয়ে আপনার টঙ্গিতে গিয়ে মিলবে, আর এই পাশে এটা চলে যাবে সেই ডেমরা থেকে আব্দুল্লাহপুর। এখন ওই রাস্তাটা যদি হয়ে যায় আপনারা 300 ফিটের সাথে কিন্তু ইজিলি কানেক্টেড হবেন। এটা যেহেতু আমাদের না, ওইটা আপনারা একটু মনিটর করেন। আর আমাদের যদি ইন্টারনাল কোনো রোড থাকে আপনারা প্লিজ অ্যাপ্লিকেশন করেন, আমরা প্রায়োরিটি বেসিসে এগুলো আমাদের নিজস্ব ফান্ডে আমরা করে দেবো। ঠিক আছে?